জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী। আমি শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে আপনারা ভালো আছেন। সকলে দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে আমি প্রণিপাত নিবেদন করে আমি সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি। আজকে যে বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে আমি দিতে চলেছি, এইটি হচ্ছে দোকানে খরিদ্দার টানা বা দোকানে কাস্টমার আসার একটা বিশেষ প্রয়োগ। এই প্রয়োগ কী করে করবেন, সম্পূর্ণ বিধি বা সম্পূর্ণ নিয়ম আপনাদের সান্নিধ্যে দেবো। আমি মোবাইলটি ধরে রেখেছি, মোবাইলে কিন্তু কোনো মন্ত্র নেই। মোবাইলে কিন্তু আমার কোনো রকম মন্ত্র নেই। মোবাইলটা রেখেছি শুধু এই মুখে যাতে আলোটা পড়ে, এই কারণে। মোবাইলে কিন্তু কিছু নেই আমার, বুঝেছেন। মোবাইলটা জ্বালিয়ে রেখেছি যাতে আলোটা আমার মুখে পড়ে, অন্ধকার হচ্ছে তো। এইবার যে বিশেষ মন্ত্র প্রসঙ্গে আপনাদের সান্নিধ্যে আমি আলোচনা করব, এইটা হচ্ছে কি দোকানে কাস্টমার টানা বা দোকানে কাস্টমার বাড়ার একটা বিশেষ বৃদ্ধি, একটা ক্রিয়া যেটা দোকানে করে রাখতে হবে, এবং আর একখানা ক্রিয়া যেটি আপনাকে 12বার 21 দিন ধরে করতে হবে। দেখা যাচ্ছে আপনার দোকানে একসময় প্রচুর পরিমাণে দোকানে কাস্টমার হতো, মুদির দোকান হোক বা যে কোনো রেশন ডিলারের দোকান হোক, যে কোনো দোকান হোক, একসময় দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার ছিল বা কাস্টমার আসতো। এখন সেই দোকানে কোনো কাস্টমার আসে না, বা সেই দোকানে আর কোনো রকম আর ভিড়ভাড়টা হয় না। তো এমন কি কর্ম আছে যেটি করলে আপনার দোকানে পুনরায় কাস্টমারের ভিড় লাগবে, বা কোনো সত্য যদি আপনার দোকানে কিছু ক্ষয়ক্ষতি করে রাখে, এমন কি কাজ আছে যে কাজ করলে সেই ক্ষয়ক্ষতি আপনার কেটে যাবে। আচ্ছা, বিদ্যে প্রসঙ্গে মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি। এই বিদ্যে প্রয়োগ করতে গেলে কী করতে হবে? প্রথমত উত্তর সারা নদী বা যে প্রবাহমান নদী থেকে 1 ঘটি জল নিয়ে আসতে হবে। কিছু পরিমাণ আপনার রাখতে হবে গোলাপ জল, কিছু পরিমাণ উচ্চমানের আতর। 1 ঘটি গঙ্গা জলের মধ্যে কিছু গোলাপ জল এবং কিছু আতর দিয়ে দিতে হবে। এবং এই যে শাহাদাত আঙুলটা জলের মধ্যে ডুবিয়ে, শাহাদাত আঙুল জলের মধ্যে ডুবিয়ে এই উক্ত মন্ত্র মাত্র 7 বার পাঠ করে 7টি ফু দিতে হবে। দেওয়ার পর পথ জঙ্গলে গজিয়ে ওঠা দুর্ব সে জলের মধ্যে ডুবিয়ে সেই জল গোটা দোকানে ছিটাতে হবে। দোকান খোলার সময় একবার ছিটাবেন, এবং সন্ধ্যাবেলা যখন ধূপবাতি দেবেন তখন একবার ছিটাবেন। এইভাবে দিনে 2 বার করে ছিটাবেন 21 দিন ধরে ছিটানোর পর যখন সম্পূর্ণ দোষ দোষী কেটে যাবে, তখন কি করবেন? এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি একটি ভোজ্যপত্রে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পর 21 খানা কুড়ি, 21 খানা ফুল সমেত লবঙ্গ, 21 খানা গোলমরিচ, সামান্য একটু ফিটকারি, একটা শঙ্খ নাভি দিয়ে একটা ছোট্ট হলুদ কাপড়ের পোটলা করে সমগ্র উপকরণ দিয়ে তার মধ্যে মন্ত্রভূত সেই ভোজ্যপত্রটা দিয়ে টোপলা করে দোকানে সদর দরজায় টাঙিয়ে দিতে পারেন। এবং প্রতিদিন যদি ধূপধুনো দিতে পারে, তাহলে পরবর্তীতে সেই দোকানের ক্ষয়ক্ষতি আর কোনো রকম তান্ত্রিক ওজাগরি কবিরাজ করতে পারে না, এবং অচিরে এই দোকানে বেচাকেনা বৃদ্ধি পায়, দোকানে কাস্টমার বৃদ্ধি পায়। আচ্ছা, যে মন্ত্র প্রসঙ্গে আমি আলোচনা করতে চলি, যে মন্ত্রটি বলি রামের বাজারে লক্ষণের হাট, সেই হাট লইয়া গেলাম ফলনার ঘাট, ডাইনে ভীষণ কয় যোগিনী করির পরি দৃষ্টিমান, সকলের দোকানে ত্যাজ করিয়া আমার দোকানে আয়, আমার দোকানে জিনিসের পর জিনিস টান, আই গায়ক আই। এই যদি এই গান লড়েশ্বরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। মানে একটা প্রভূত একটা প্রাচীন বিদ্যা, যে বিদ্যা সচরাচর সকলের কাছে একটা নেই। আবার বলছে রামের বাজারে লক্ষণের হাট, সেই হাট লইয়া গেলাম ফলনার ঘাট, ডাইনে ভূষণ কয় যোগিনী করির, বলছে করির পরিদৃষ্টিমান, সকলের দোকান ত্যাজ করিয়া আমার দোকানে আয়, আমার দোকানে জিনিসের পর টান, আই গাহিক আই। যদি এই গান লড়েশ্বরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। এইটুকুই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র আপনার প্রয়োগ করতে হবে জলের উপর। 21 দিন ধরে সেই জল ছিটাবেন। 21 দিন পরে এটি হলুদ কাপড়ে যে বিশেষ দ্রব্যগুলো বলেছি, সেই দ্রব্যগুলো দিয়ে দোকানের সদর দরজায় যদি সেই উপকরণগুলো টাঙিয়ে দিতে পারেন, তার আর পরবর্তীতে কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। খুব প্রভাবশালী বিদ্যে, কাজের বিদ্যে আপনাদের সামনে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মা।